রান্না শুধু পেট ভরানো নয়, মন ভরানো এক শিল্প। মায়ের হাতের রান্নায় মানে পৃথিবীর সবচেয়ে আপন স্বাদ। চুলায় ফুটছে শুধু খাবার নয়, ভালোবাসাও। রান্নাঘরে ধোঁয়ার মাঝে লুকানো হাজারো স্মৃতি। একটা রান্না হাজারো গল্প, একটা স্বাদ হাজারটা অনুভূতি। রান্না শেখা মানে শুধু রেসিপি শেখানো নয়, বরং ভালোবাসা শেখা। হাতে গন্ধ থাকলেও মনটা থাকে খুশিতে ভরা। রান্না করতে করতে গল্প জমে, স্মৃতিও তৈরি হয়। রান্না আমার ভালোবাসা, আমার অভিমান, আমার শান্তি। মশলা শুধু স্বাদ বাড়ায় না, স্মৃতিতেও তৈরি করে। আবার গরম থাকুক মন, আরও গরম হোক ভালোবাসায়। চুলার আগুনে শুধু হারি না, ভালোবাসা ফুটে ওঠে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে ছোট্ট একটি ব্লগ ভিডিও শেয়ার করছি, আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে। একজন নারী সারাদিনে চলে যায় রান্নাঘরে কাজ করতে করতে। বাকিটার সময় সে যে নিজে যত্ন নেবে তারও সময় পাওয়া যায় না। তো এটা শুধু আমার কথা নয়, সব গৃহিণীদের কথা। রান্নাঘরে কাজ করতে গেলে কখন সকাল থেকে যে সন্ধ্যা হয় তারও কোনো হিসেব নেই। তারপরও কাজের যেন শেষ হয় না একজন গৃহিণীর, একজন মায়ের। যাই হোক, অনেক জ্ঞানী কথা বলে ফেললাম। এখন রান্নার প্রসঙ্গে আসি। আমি আজকে কিন্তু সকালবেলা উঠে রান্নাবান্নার ফাঁকে একটু সেমাই তৈরি করলাম, যেন বিকেলবেলা আর কোনো কিছু তৈরি করতে না হয়। যেহেতু আমার বাচ্চারা একটু অসুস্থ, সবাই ওদের জন্য দোয়া করবেন। এতে কিন্তু আমি সেমাইয়ের মধ্যে কোনো নারকেলে দিই নি, কেননা আমার ছেলে একদম নারকেলে খেতে চায় না। ও নারকেল দিলে আর সেমাইটাই খাবে না। তো ওর কথা একটু চিন্তা করে আমি সেমাইয়ের মধ্যে আর নারকেল দিলাম না। মাঝে মধ্যে বাচ্চাদের পছন্দের কথা চিন্তা করে মায়েদের এগোতে হয়। যাই হোক, অনেক রান্না বান্না করেছি, সেটা আর ভিডিও করা হয়নি। আলহামদুলিল্লাহ, আজকে সেমাই থেকে শেষ করব। কেমন হয়েছে আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।